নমস্কার। এই মুহূর্তে বিরাট জয় স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের। দিতে হবে না টাকা ফেরত, এমনই এক বিরাট ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। কী রায় দিল কলকাতা হাইকোর্ট এবং কিসের টাকা ফেরত দিতে হবে না, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। একদম, প্রাথমিক শিক্ষকদের কলকাতা হাইকোর্টে মিলল বড় জয়। আদালত জানিয়ে দিল 2006-এ নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের কোনো টাকা ফেরত দিতে হবে না। আসলে 2006 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের একাংশ অবসর গ্রহণের সময় এসে বড় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। শিক্ষা দপ্তরের এক অর্ডারে জানানো হয়, এই শিক্ষকদের 2 বছর ডিএলএড না থাকা সত্ত্বেও তারা এ ক্যাটাগরির স্কেলে বেতন পেয়েছেন, অর্থাৎ তারা বেশি বেতন পেয়েছেন। তাই সেই সব শিক্ষক শিক্ষিকাদের বেতন ফেরত করতে হবে। যদিও এই ব্যাখ্যা সঠিক নয় বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। এবার শিক্ষকদের সেই যুক্তি প্রতিষ্ঠিত হলো কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষক মহলের সংগঠন দ্য টিচার সোসাইটি সংগঠনের পক্ষ থেকে এই মর্মে করা 2টি মামলার হিয়ারিং ছিল গত বুধবার। প্রথম দিনেই বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন 2006-এ নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের কোনো টাকা ফেরত দিতে হবে না এবং তাদের পেনশন ফিক্স হবে শেষ বেতনক্রমের ভিত্তিতে, অর্থাৎ শিক্ষকতায় যোগদানের দিন থেকেই এ ক্যাটাগরির স্কেল পাবেন তারা। এ ব্যাপারে দ্য টিচার সোসাইটি সংগঠনের রাজ্য কনভেনর পৃথা বিশ্বাস জানান, এই জয়ের ভিত্তিতেই 2006 সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের এ ক্যাটাগরি সংক্রান্ত জেনারেল অর্ডারের লক্ষ্যে প্রস্তুতি শুরু সংগঠনের। শুধুমাত্র সংগঠনের সদস্যদের নয়, সমস্ত প্রাথমিক শিক্ষকদের যে কোনো রকম বঞ্চনার বিরুদ্ধে কণ্ঠস্বর এই সংগঠন। পৃথা বিশ্বাস আরও জানান, ইস্যুভিত্তিক লড়াইয়ে সর্বোচ্চ দেবে এই সংগঠন। আইনি পথে যেমন ঠিক তেমনই রাস্তার লড়াইয়েও জয় ছিনিয়ে আনবে। একই সঙ্গে তিনি রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের সকলকে আমরা দ্য টিচার সোসাইটি সংগঠনের সাথে থাকার বার্তাও দেন। কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।